নমস্কার। নমস্কার, আজকের খাস খবর। দারুণ গেয়েছো তো, সত্যি ফ্যান্টাস্টিক। এদিকে আদানির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট মহারাষ্ট্রে বিজেপি দিল খেলে। এখন পুলিশ নাকি কয়লা বালি চোর, তবুও বাংলার জনগণের ভরসা সেই ঘাস ফুলে। বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন, 6টি উপনির্বাচন ছিল 6টি কেন্দ্রে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 6-0-তে বিরোধীদের পরাজিত করেছে। তাকে আমি নাচবো। নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির আরো একটা নতুন এপিসোডে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো চলুন 1 ঘন্টা ধরে গা গা করে না চেঁচিয়ে আজকে চুলচেরা আলোচনা শুরু করা যাক। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আঘাত দিতে নয়, তাই দয়া করে কেউ ভিডিওটি গায়ে মাখবেন না। 48 ঘন্টার মধ্যে 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের বলা হয় দোগলাবাজ। मेरे जीवन में मेरे माँ बाप का बहुत बड़ा रोल रहा है। मैं बहुत गरीब परिवार से हूँ। आप जानते हैं मैं रेलवे स्टेशन पे चाय बेचता था। Meanwhile, जब मैं किसी पद पर नहीं था, उससे पहले भी मैं अमेरिका के करीब करीब 29 स्टेट्स में दौरा कर चुका था। समझ रहे हो ना कि हिपोक्रेट भाई रे भाई। আর এটা যদি দোগলাবাজি হয়, এবার আমি আপনাদের দেখাবো দোগলাবাজি আলট্রা ম্যাক্স প্রো। যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে। আচ্ছা, এইসব চুরি যে হচ্ছে এতে দায়িত্ব কার? দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর। তিনি ল অ্যান্ড অর্ডারের মালিক, আইন শৃঙ্খলা তার হাতে। দেখুন, আমার সাদা মনে কোনো কাদা নেই। তাই আই হ্যাভ এ গভীর প্রশ্ন। লঞ্চ করে ফেলো। কি শিক্ষা ক্ষেত্রে চুরির জন্য শিক্ষামন্ত্রী জেলে, রেশনে চুরির জন্য খাদ্যমন্ত্রী জেলে, তা এখন শুনছি নাকি পুলিশও চোর। তাহলে কি পুলিশ মন্ত্রীও? না না, হবে বলছি না, হতে পারে। বাংলার পুলিশ এখন মাননীয় কর্তৃক স্বীকৃত চোর। তবে এই খুশিতে একটু নাচ গানা হয়ে যাক। যেমন তাদের নেত্রী পুলিশকে কয়লাবালি চোর বলছে, তেমনি তার চেলাপেলারা এই আরজিকরের মতো এত নির্মম ধর্ষণ কাণ্ডকে সাজানো ঘটনা বলছে। পশ্চিমবাংলার মানুষের তারা বুঝিয়ে দিয়েছে আরজিকর সাজানো ঘটনা, মমতা ব্যানার্জি সঠিক ব্যক্তিত্ব। আরজিকর সাজানো ঘটনা। হ্যাঁ, এই এত মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, ন্যায় বিচারের জন্য আন্দোলন, সবই নাকি সাজানো ঘটনা। ধর্ষিতা হবে আমার আপনার ঘরের নারীরা, আর এনাদের মতো রাজনৈতিক নেতারা এসে সেটাকে বলবে সাজানো ঘটনা। আসলে এখন আর এই নেতাদের দোষ দিয়ে কোনো লাভ নেই, ক্ষমতা তো আমাদের হাতেই। আমরাই ভোট দিয়ে এইসব নেতাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছি। সদ্য শেষ হওয়া রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবকটিতে হেরে 6-0 পেয়েছে বিজেপি। এমনকি হাতছাড়া হয়েছে বিজেপির দুর্ভেদ্য দুর্গ বলে পরিচিত আলিপুরদুয়ারের মাদারিহাট আসনও। জনগণ আমার পুত, বিরোধী আমার জি, চাচারা আমার সাথে আছে, করবি আমার কি? কি ভাতাজীবী জনগণ, আরেকবার প্রমাণ করে দিলেন তো। যত দুর্নীতি তত ভোট, যত দুর্নীতি তত ভোট। আপনি ঠাট্টা করছেন? আরে দূর অবাক হচ্ছি, অবাক। মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর সিপিএম 0 থেকে 1-এ যায় না। হ্যাঁ, মানছি আমাদের রাজ্যে বামেদের আসন শূন্য, কিন্তু আপনাদের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহারাষ্ট্রে ও কেরলে কটা করে ভোট পেলে একটু বলুন তো, গুনি। তাই গানটা হবে ঠিক এরকম। মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে 0 থেকে 1-এ যায় না। তাই বলে বিজেপিরও বলিহারি ভাই। মানছি এটা উপনির্বাচন, শাসক দলের হাতেই সব নিয়ন্ত্রণ।
অনেক ছাপ্পা ভোট হবে, মানুষ তার নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারবে না, কিন্তু তাই বলে এভাবে কে হারে ভাই? মানে এটা বিজেপি তৃণমূলের নির্বাচনী লড়াই না ইন্ডিয়া বাংলাদেশের ক্রিকেট ম্যাচ? হ্যাঁ ধরতে পারবেন না আপনি, বললাম। আর এত কিছুর পরেও বিজেপির রাজ্য সভাপতির রিয়াকশন কি? বাই ইলেকশন বলে এরকম হচ্ছে 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। বাই ইলেকশন বলে এরকম হচ্ছে 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। এনাকে দেখে আমার বাংলাদেশের ওই পাপন কাকুর কথা মনে পড়ে গেল। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। সত্যি ভাই, এখন বাংলার রাজনীতিতে চারিদিকে যা চলছে তা দেখে আশ্চর্য না হয়ে উপায় কি? কেন? যেমন দেখুন না, আমাদের রাজ্যের রাজ্যপাল রাজভবনে দাঁড়িয়ে এসে নিজেই নিজের মূর্তি উন্মোচন করছে। শনিবার রাজভবনে উন্মোচন হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই মূর্তি। মূর্তির পাশে দাঁড়িয়েছিলেন খোদ রাজ্যপালই। নানা মহলে প্রশ্ন ওঠে, রাজ্যপাল নিজেই নিজের মূর্তি উন্মোচন করছেন, এ আবার কি করে সম্ভব? সাথে আবার কলগেট হাসিও দিচ্ছে। मुझे नहीं पता था मैं इतना खूबसूरत लगता हूँ, क्या बोलती है तू? বোকা লোক, পাগল ছাগল লোক। কে জামা পরবে আর কে জামা ছাড়বে, তৃণমূলে এখন কার্যত এই লড়াই। আর লড়াই কোনো জেসে নেতাদের মধ্যে নয়, মদন মিত্র, ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরেরও লড়াই চরমে। শীত দরজায় কড়া নাড়ছে, কিন্তু তৃণমূলের অন্দরের তুলকালাম ঘিরে বঙ্গ রাজনীতি একেবারে গরমাগরম। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। ভাই 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে একের পর এক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে তাদের হকের জন্য। আমি চাই আপনারা গরিব থাকুন। সরকারি হাসপাতালে মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, আর এদিকে সরকারি মদের দোকান খুলে যাচ্ছে। না, এগুলো নিয়ে কোনো মিডিয়া কভারেজ হবে না। বসুন, এসব আমি জানি। মিডিয়া কভারেজ হবে সেই সমস্ত নেতাদেরকে নিয়ে, কে কাকে চোর বললো, কে কাকে জেলখাটা আসামি বললো। তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল, এটা হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। আমাকে অপমান করলে আপনার নিজের অপমান হবে, আপনি আমদানি করা মাল। মদনে কি ওই রাস উৎসবের রাসলীলা কি শেষ হয়েছে এখন? সেই ঘোর কেটেছে না ওর ঘোরটা কাটেনি এখন? এই যে বড় বড় কথা যারা বলছে, আমি অনেকদিন ধরে শুনছি, এই হচ্ছে ওই হচ্ছে, এটা দরকার ওটা দরকার, আমি হনু আমি তৃণমূলের জামাটা ছেড়ে ইলেকশনে দাঁড়াতো, দেখি কত বড় বাপের বেটা কে আছে। এটাই হলো এবিপি আনন্দের রিয়েল এবং অথেন্টিক নিউজ। তাই এতদিন তো শুধু আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে বা প্রত্যন্ত এলাকায় দেখে এসেছি এবং শুনে এসেছি যে যারা বিরোধী রাজনৈতিক দল করে তারা অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। ঠিক ঠিক এবার সেটাকেই প্রকাশ্যে নিয়ে আসলো স্বরূপনগরের তৃণমূল নেতা আব্দুল ওয়াহাব মন্ডল। দেখা যায় 26 সালে বিধানসভার ভোটে সেই সব বুথগুলো যদি লস হয়, যদি বিজেপির লিড হয়, তাহলে কিন্তু জানবেন যে কারা কারা বিজেপি করছেন আমরা কিন্তু জানি। সেই বুথের কর্মীরা কিন্তু আমাদেরকে বলে, তাহলে কিন্তু তাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, যুবশ্রী, কন্যাশ্রী, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কাটা যাবে। হ্যাঁ, আপনি যদি বিজেপিকে ভোট দেন তাহলে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, আরও যত নানান সরকারি প্রকল্প আছে সেগুলোর টাকা পাবেন না, নাম কেটে দেওয়া হবে। স্বাস্থ্যসাথী কার্ড, যুবশ্রী, কন্যাশ্রী, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কাটা যাবে। চামচাগিরি করে চটি চেটে যাদের সংসার চলে, এর থেকে বেশি আর তাদের কাছে কি আশা করা যায়? সরকারের টাকাকে আমার বাবার টাকা মনে করার এই মানসিকতা, সরকারের টাকাকে আমার বাবার টাকা মনে করার এই মানসিকতা, এইটা কোনোদিন আপনি দেখেছেন তৃণমূল কংগ্রেসের আগে এই রাজ্যে কাউকে করতে? आज के लिए फिलहाल इतना ही। चोर चोर चोटा अभिषेकेर पिछिटा, चोर चोर चोटा अभिषेकेर